জয় বাংলা। আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের যে ভাই ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত, তার ভারতের জাতি সমস্যা এই নিয়ে একটা প্রবন্ধ আছে। সেই প্রবন্ধে তিনি লিখেছিলেন যে শিক্ষিত সমাজের একাংশ কী করে জনগণের মধ্যে শ্রেণী এবং ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করে জনগণকে ভুল পথে চালিত করে এবং জাতীয়তাবাদকে ধ্বংস করার চেষ্টা করে। যে জাতীয়তাবাদ একটা জাতির শক্তি, জাতির উন্নতির প্রধান একক, যাকে কেন্দ্র করে জাতি সারা পৃথিবীতে লড়াই করতে পারে, এগিয়ে যেতে পারে, সেই জাতীয়তাবাদকে ধ্বংস করার জন্য শিক্ষিত সমাজ কীভাবে জাতির মধ্যে বিভেদ তৈরি করে শ্রেণী এবং ধর্মকে কেন্দ্র করে, সেটা নিয়ে তিনি একবার বিস্তারিত লিখেছিলেন। একইভাবে আমরা দেখেছি যে দেশভাগের সময় কিভাবে শিক্ষিত সমাজ, বাংলার শিক্ষিত সম্প্রদায়, যাদের মুষ্টিমেয় কয়েকজনের ভোটাধিকার ছিল, তাদের মধ্যে যারা শিক্ষিত সমাজ, তারা কিভাবে বাংলাকে ভাগ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, শুধু তাদের ব্যক্তি স্বার্থে এবং ক্ষমতার লোভে। তারপরে বাংলায় ধরুন এখনো অবধি বাংলা ভাষায় যে সরকারি কাজকর্ম সেটা চালু হলো না, বা বাংলা ভাষায় যে উচ্চশিক্ষা চালু হলো না, সেগুলোর পিছনেও যে শিক্ষিত সমাজ, তারা চাইছেন না যে সাধারণ মানুষ তার সেই উচ্চতায় উঠে আসুক, যাতে তারা এই শিক্ষিত সমাজের যে ক্ষমতার দম্ভ এবং তাদের যে আধিপত্যবাদ, সেটাকে চ্যালেঞ্জ করতে পারে। তো এই প্রতিস্পর্ধাকে ধ্বংস করে দেওয়ার জন্যই শিক্ষিত সমাজের একাংশ সবসময় উঠে পড়ে লেগেছেন। এখন এই যে এসআইআরের সময় যেভাবে প্রান্তিক মানুষ এবং মহিলাদের ভোটার তালিকা থেকে এক নাগাড়ে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, গণহারে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এবং তার মধ্যে থেকে কিছু কিছু প্রভাবশালী লোকজন, কিছু কিছু শিক্ষিত সম্প্রদায়, তারা আবার সেটা ফেরত পাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ তার নাগালই পাচ্ছে না। এরকম যে অবস্থা তৈরি করে রেখেছে, পিছনে যে শিক্ষিত সমাজের যে রাজনীতি, যে শ্রেণী দ্বন্দ্ব এবং যে ধর্মর বিরোধ তৈরি করার যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু আমাদের ভুললে চলবে না। আমরা যারা জাতির সত্তায় বিশ্বাস করি, জাতীয়তাবাদে বিশ্বাস করি, তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সমাজে বিভেদ তৈরির ক্ষেত্রে, একটা জাতির মধ্যে বিভেদ তৈরির ক্ষেত্রে শিক্ষিত সমাজের এই শ্রেণীর রাজনীতি এবং ধর্মভিত্তিক রাজনীতি কিন্তু সবচেয়ে বেশি দায়ী। তাই আমাদের এই এই সমাজের এই জাতির এই শত্রুগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে, এবং যারা জাতিকে ধর্মের ভিত্তিতে এবং শ্রেণীর ভিত্তিতে ভাগ করতে চান, তারা যে জাতির শত্রু, এটা আমাদের সবাইকে জানাতে হবে, যাতে তারা সাবধান হন, এই মুখোশগুলোকে খুলে তারা যেন দেখতে পারেন, আসল মুখটাকে তারা যেন চিহ্নিত করতে পারেন, কিভাবে তাদের উপর এরা ছুরি ঘোরাতে চাইছে, সেটা যেন তারা সঠিকভাবে বুঝতে পারেন। সেই জন্য আমরা যারা বাঙালি জাতীয়তাবাদী, তারা সাধারণ মানুষকে সাহায্য করতে পারি এই যে জাতির শত্রু, সেই শত্রুদের চিহ্নিত করার কাজে, এবং জাতীয়তাবাদকে এগিয়ে নিয়ে যেতে এই সমাজের এই শত্রুদের চিহ্নিত করা কিন্তু খুব জরুরি। জয় বাংলা।